আমি গ্যাটকল ভর্তা করব। গ্যাটকলটা আমার টপে হয়েছে, এটা এই যে এটা ভর্তা করব। কি কি দিয়ে আমি ভর্তা করতেছি এটা দেখাচ্ছি। আমার গাছ দুই একটা, তবে হচ্ছে জায়গা ছোট, গাছ আগে অনেক গাছ ছিল, আর নষ্ট হয়ে জায়গা ছোটোর কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখলাম হঠাৎ আবার বৃষ্টি পেয়ে দুটো গাছ বের হয়েছে, ওখান থেকে একটু কাইটা নিয়ে আসলাম, ডাল কাটা কুচাই নিচে ধুয়ে তারপরে এখানে কাইলা জিরা ফোড়ন দিছি। ওই যে এটা কাইলা জিরা ফোড়ন দিলে একটু গ্রাইন্ড করবে। তারপরে দেবো আমি এর ভিতরে আর একটু সরিষার তেল দিতে হবে। সাথে চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছটা ভাজা নিলাম। একটু চিংড়ি মাছ হলুদ দেবো, একদম না দেওয়ার মতো। এইটা আগে হালকা ভাজা দেওয়ার পরে আমি এই চিংড়ি মাছটা হালকা ভাজিয়ে তারপরে আমি রসুন আর পেঁয়াজটা একসাথেই ভাজবো, তারপরে গ্যাটকলটা ভাজবো, একটা সবই ভেজে নেবো। এরকম চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা করলে বেশ মজা হয়। শুক্রবার সবাই যেহেতু বাসায় আছে, গ্যাটকল এই ভর্তাটা যেহেতু সবাই পছন্দ করবে। আর যেহেতু অফিসে থাকলে এই ভর্তাগুলো দুপুর ছাড়া ভর্তা খাইতে তেমন মজা না। কাঁচামরিচটা আগে দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজতে হবে কাঁচামরিচটা। এখন এখানে রসুন পেঁয়াজ দেবো, আর কাটা পেঁয়াজটা দেবো না, আমি এটা দেবো। এখানে আমি কচুরমুখী রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে। এই যে আর এই পেঁয়াজটুকু আমি সবই দেবো ওখানে, রসুন আর পেঁয়াজ। এখানে আজকে রান্না করতেছি ডাল, কচুরমুখী ইলিশ মাছ আর এই ভর্তা। এসে এরকম করে ভর্তা তৈরি করে খান, আমাকে জানাবেন এবং একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জানি না একটা সাবস্ক্রাইব দিলে আবার তুলে নিয়ে যায়, এটার কারণটা কী কারণে হচ্ছে আমি জানি না। যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন এর উদ্দেশ্যটা কি। যেমন না, দুদিন আগে দেখলাম একটা সাবস্ক্রাইব করছে, আবার কালকে থেকে দেখি নাই, এর উদ্দেশ্যটা কি আমি জানি না। আর অনেকে এখন আমাকে লাইক করেন, কমেন্ট করেন, নানানভাবে প্রশ্ন করেন, আমি তার প্রশ্ন উত্তর দেওয়া হয় না, আমার বিভিন্ন ইয়েতে থাকি, কিন্তু সবাই কমেন্টগুলো পড়ে আমি দেখি, আবার মাঝে মাঝে উত্তর দিয়ে দেই। এরকমই সবাই আমার পাশে থাকবেন, ভালো লাগে আমার তাতে, বুঝি যে আমাকে কেউ না কেউ সাপোর্ট করে, অনেক আপুরাই সাপোর্ট করে। আর আমার রান্নাও অনেকে পছন্দ করে, সেই জন্য বারে বারে রান্না দেখানো হয়। আর এই টাইপের ভর্তা, এই গ্যাটকল ভর্তায় যেমন শরীর ব্যথা থাকলে ব্যথা কমে যায়, তারপরে খেতেও বেশ মজা। আজকাল ভর্তা কেউ তৈরি করতে চায় না, কারণ কষ্টের জন্য। এই যে এখন এটা রসুন কাটা, পেঁয়াজ কাটা, তারপরে কাঁচামরিচ, তারপর চিংড়ি মাছ, এগুলো সব রেডি করতে হয়।
করে আবার রান্না বাটতে শিলপাটায় বাটতে হবে। আমার কাছে ভর্তা ভালো লাগে খেতে। যে এখন আমি এটাও দিয়ে দেবো। সব একত্রে বেটে নিলাম, তারপরে আমি একবারে বেটে নেব। একটু ঢাকনা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। যেখানে হালকা লবণ দিয়ে দিলাম, লবণ দিতে মনে ছিল না আমার। সিদ্ধ কম হয়েছে, পেট্রোলটা আর একটু সিদ্ধ হতে একটু পানি দিয়ে দিই, একদম না দেওয়া। আর একটু দিতে দেবো। হয়ে গেল। নেব এখান থেকে একটু ডালও নিতে পারো। আমি এখন রসুনটা তেলে দেবো, ডাল সরি ভুল হয়ে যায় বারে। শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি জিরা দেবো, তারপর আমি রসুনটা আর পেঁয়াজটা চেঁচে নিচ্ছি। এই যে সুন্দর একটা এরকম ভেজে নিলে সুন্দর একটা সেন্ট বের হয় ডালটা তেলে দেওয়ার জন্য। এরপরে ভর্তাটা করে নেব ডাল তেলে দিয়ে। লড়তে থাকে
এটুকু ডালটা তেলে দেওয়া শেষ। কালারটা কেমন হলে বলবেন। আমি রসুন পেঁয়াজ একত্রে ছেঁচে নিয়েছিলাম, থেতলে দিয়েছি ভালো করে যাতে না বোঝা যায়, আস্তে আস্তে থাকলে মুখে লাগে। যে এখন আমি বাইটে নেব ভর্তাটা। একটা লাল মরিচ দিছি, যেহেতু কাঁচামরিচ অনেক দিছি ঝাল হয়ে যাবে, এই জন্য লাল মরিচ একটা দিলাম। এখন আমি বাটবো। ভর্তা রেডি। একটু সরিষা, কাঁচা সরিষার তেল দেব। এখন সবাইকে ভাত দেব।